বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্য আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য গুরু পূর্ণিমা। শুরু করছি। ব্যাসদেব যেদিন আবির্ভূত হলেন সেদিনটিকে আমরা বলি গুরু পূর্ণিমা। ব্যাসদেবকে বলা হয় মহাগুরু, গুরুর গুরু। জগৎগুরু আমি বলবো না, কারণ জগৎ একটা বিরাট ব্যাপার, সেখানে অনেক গুরু থাকতে পারে, কিন্তু আমাদের এই ভারতবর্ষকে বলা হচ্ছে অজির, অর্থাৎ স্বর্গের উঠান। কথা আমরা বলছি, পৃথিবীর কেউ মানবে কিনা জানি না, কিন্তু ভারতীয়রা বিশ্বাস করি ভারত একটি পুণ্যভূমি, উত্তরে হিমালয় এবং চতুর্দিক জল দিয়ে ঘেরা। এখানে কত রকমের প্রকৃতি খেলা করে বেড়াচ্ছে, ঈশ্বরের খুব প্রিয় স্থান। এটিকে তিনি মনে করেন তার স্বর্গের উঠান। এই ভারতবর্ষে যিনি প্রথমে এলেন আমাদের পথ দেখাতে, তিনি হলেন ব্যাসদেব। তিনি মহাভারত রচনা করেছেন, তিনি ভাগবত রচনা করেছেন, এবং তার পুরাণ নিয়ে যে খেলা তার কোনো তুলনা হয় না। সেই ব্যাসদেবকে আমরা বলি গুরু, আমাদের সকলের গুরু। গুরু কি করেন? ভারী সুন্দর একটি প্রশ্ন নট নাট্যকার গিরিশচন্দ্র একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে করেছিলেন। আচ্ছা, বলতে পারেন গুরু কে? ঠাকুর হেসে বলেছিলেন, তাহলে শোনো, গুরু সেই যিনি তোমাকে ভুলিয়ে ভালিয়ে তোমার ইষ্টের সামনে দাঁড় করিয়ে দেবেন এবং বলবেন, এই নাও তোমার ইষ্ট আর তুমি, এবার আমি সরে পড়ি, তোমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নাও। ঠাকুর এই উপমাটিকে আরও অন্য স্তরে নিয়ে গিয়েছিলেন। ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে একজনকে এমন এক আলোর কাছে নিয়ে আসা যিনি আমার ভেতরের অন্ধকারকে আলোকিত করবেন। গুরু শব্দের অর্থ অন্ধকার থেকে যিনি আলোয় নিয়ে আসেন। অনামী এক বাউলের গানেতে আছে, এই হৃদয় ছিল শ্মশান, গুরু এসে করে দিলেন ফুলবাগান। ইষ্ট কাকে বলে? যিনি আমার মঙ্গল করবেন। মঙ্গল তো সবাই করতে চায়, কত রকমের মঙ্গল পৃথিবীতে আছে, মঙ্গলের পাঁচালী বিশাল, কিন্তু আসল মঙ্গল করা কি? না, আত্মচেতনাকে যিনি জাগিয়ে দেবেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, এই পৃথিবীতে আমার অবস্থান কোন জায়গায়, আমি কতটা মূল্যবান, এই বোধটা যদি আমার ভেতরে থাকে তবেই তো আমি নিজেকে পরিচালিত করতে পারবো। আমি ডিগনিফাইড। থিঙ্ক বিগ, উইল বিকাম বিগ। থিঙ্ক গ্রেট, ইট উইল বিকাম গ্রেট। সবসময় আমরা যদি মনে করি এই গেলাম, আমি অতি ক্ষুদ্র, আমি অতি নীচ, একটি ধর্মে এই রকম ভাব আছে, আমি দিন হতেও দিন, নীচ হতেও নীচ, আমি ঘাসের মতো। স্বামীজি কিন্তু এর উল্টো কথা বলেছেন, তুমি মহত মহিয়ান, অনরণীয়ান। আমি কম কিসের হে? স্বামীজি সেই কারণে বলতেন, গুরু কে হতে পারে? যে কেউ কি তোমার গুরু হতে পারে? যিনি তোমার তিনটি কাল দেখতে পাচ্ছেন, তোমার পুরো চলাটি যার চোখের সামনে ভেসে আসে, তিনিই তোমার গুরু হতে পারেন। মা সারদা বলছেন, তোমার মনই গুরু। ঠাকুরও সেই কথাই বলেছেন। মা সারদা বলছেন, তোমার মনটাকে দুখণ্ড করো, একটি খণ্ডকে রাখো যে সদা সর্বদা তোমার উপর নজর রাখছে, আরেকটি মন যে অনবরত ভাবছে ভালোই করছি তো, যে কখনো কপট, যে কখনো দুষ্ট, কখনো অনড়, সে কখনো আলস্যপরায়ণ, তার মধ্যে নানা কিছু ঢুকে আছে। প্রথম মনটিকে দিয়ে দ্বিতীয় মনটিকে শাসন করো। অতএব গুরু তোমার নিজের মধ্যেই বসে আছে। গুরু একটি চেতনা, এটি একটি শব্দ, ওঙ্কার দিয়ে জাগানো যেতে পারে। প্রথম আদি তব শক্তি, আদি পরমোজ্জ্বল। এই যে ম, এই যে ওঙ্কার, একটি শব্দ, একটি মন্ত্র, একটি বীজ, গুরু এইটিই তো করেন, আমাদের মধ্যে সেইটিকে স্থাপিত করেন। যেমন বাগানে একটি বীজ লাগালে তার থেকে একটি গাছ, সেটিকে পরিচর্যা করা। ঠাকুর বলছেন, জগৎ যেমন আছে থাক, তুমি একটু সরে গিয়ে নিজের সঙ্গে একটা বোঝাপড়া করো, তার মধ্যে কোনো নেতিবাচক বস্তু থাকবে না, অন্ধকার থাকবে না, সবটাই হবে ইতি ইতি। এবং সেই বীজ থেকে যে গাছ অঙ্কুরিত হয়ে বড় হচ্ছে,
সেটিকে প্রথমে তুমি পরিচর্যা করো, ঘিরে রাখো। সেটি বড় হলে তখন আর ভয় নেই, তখন আর ছাগল বা গরুতে খেতে পারবে না। নিজেকে সেইভাবে তৈরি করো। সমস্ত ধর্মগ্রন্থে বলা হয়েছে একজন গুরু, একজন পথপ্রদর্শকের প্রয়োজন আছে সকলের। তিনি ধন জন, অর্থ দৌলত ইত্যাদি দেবেন না, তিনি দেবেন একটা আলো, আমাকে ডিগনিফাইড করবেন। স্বামীজি সেই কারণে বলতেন, ওয়াহ গুরুজি কি ফতে। ঠাকুর বলছেন, আমি গুরু নই, আমি কারুর বাবা নই। এগুলোতে আমার ভীষণ রাগ হয়। আমি সেই গার্ড সাহেব, সেকালের গার্ড সাহেবের কাছে একটা আলো থাকতো, সেই আলোতে তিনি অন্যের সমস্ত মুখ দেখতে পেতেন, কিন্তু গার্ড সাহেবের ঢাকা মুখ কেউ দেখতে পেত না। আমি হলাম সেই রকম একটি আলো, যা অপরের উপর প্রক্ষেপ করে আমি তাকে বুঝে নিতে পারি সে কি এবং তার কি ধরনের পথ্যের দরকার, তাকে কোন পথে নিয়ে যেতে হবে। দেগে দিয়ে ছেড়ে দাও, এবার দেখো সে কি করে। তাই আমাদের এই সংকল্প হওয়া উচিত, আমি আমাকে তৈরি করব, আমি আমাকে লুচির মতো ময়দায় জল ও ময়ান দিয়ে ঠেসে মাখব, যাতে আমি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যাতে আমাকে লেচি কেটে ভাজলে একটি সুন্দর ফুলকো লুচি তৈরি হতে পারি। ওয়াহ গুরুজি কি ফতে, ওয়াহ গুরুজি কি ফতে।